আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ ভাষা ও বাংলা ভাষা এই পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আমি পড়াশোনা করতেছি কুয়েটে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আমরা। যেহেতু আমরা এখানে ভাষা নিয়ে আলোচনা করতেছি, চ্যাপ্টার নামটাই হচ্ছে ভাষা, সেহেতু আমাদের মনে প্রশ্ন আসে যে ভাষা কাকে বলে। এটা যদি আমাদের মনে প্রশ্ন আসে তাহলে এটার অ্যান্সার হবে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হবে শব্দ, এবং অনেকগুলো শব্দ মিলিত হয়ে একটা বাক্য তৈরি হবে। আর মনের ভাব প্রকাশের এই বাক্যের যে সমষ্টি, এই সমষ্টিকে হচ্ছে ভাষা বলা হয়। মনের ভাব প্রকাশের এই বাক্যের সমষ্টিকে ভাষা বলা হয়। ভাষা তো হচ্ছে শুধুমাত্র মনের ভাব কোনোভাবে প্রকাশ করতে পারলেই সেটাকে তো ভাষা বলতেছে। এখন আগেকার মানুষরা যখন মুখে কথা বলে না প্রকাশ করেও কিন্তু কি বিভিন্নভাবে ইশারা দিয়ে কিন্তু তারা কাজ করত, বা তারা একে অন্যের সাথে কি যোগাযোগ করত। শক্তিহীন যারা কথা বলতে পারে না, বাক শক্তিহীন, তারা কিন্তু ইশারা ভাষায় কথা বলে। এই ইশারা ভাষা কিন্তু এটা কি ভাষার রূপ। আর দৃষ্টিশক্তিহীন যারা আছে তারা ব্রেইল পদ্ধতি, অর্থাৎ এটা তোমরা দেখবা যে হাত দিয়ে কিন্তু যারা অন্ধ, তারা কিন্তু কি হাত দিয়ে পড়তে পারে। এই হাত দিয়ে যে পড়তে পারার যে সেটা কি ব্রেইল পদ্ধতি। কিন্তু সব থেকে মানুষের যে মুখের উচ্চারিত এইটা কি ভাষার প্রধান রূপ। মানুষ কি মুখের মাধ্যমে কোনো কিছু বলে সব থেকে বেশি কমফোর্ট ফিল করে। ইশারা দিয়ে বোঝাতে গেলে যতটা টাইম লাগবে মুখ থেকে বললে কিন্তু তার থেকে কম টাইমে সে কি বোঝা যাবে। এই জন্য মানুষ সব থেকে এইটা কি বেছে নিছে। এখন আমরা এর পরের পেজে যদি যাই, পৃথিবীতে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী রয়েছে, আর এই প্রত্যেকটা জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু কি ভাষা কি আলাদা আলাদা হয়। যেমন আমাদের ভাষা বাংলা, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। তেমনই কারোর ভাষা ইংরেজি আছে, কারোর চাইনিজ আছে, কারোর হিন্দি আছে, কারোর তুরস্কি, এমন বিভিন্ন ধরনের ভাষা আছে। এই আমাদের যে বাংলা ভাষাটা, এই জনসংখ্যা মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে এটা পৃথিবীর কি ষষ্ঠতম। এটা আমাদের যে বাংলা ভাষা, এটা পৃথিবীর ষষ্ঠতম। এটা মাতৃভাষী জনসংখ্যার ভিত্তিতে কিন্তু। আর এই বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 লক্ষ মানুষ। এর ভিতরে বাংলাদেশে আছে 16 কোটি। এখন আরও বাড়তে পারে, বাট তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে এটা 16 কোটি। তোমরা জানো যে বাংলাদেশে এখন 20 কোটির প্রায় কাছাকাছি লোক আছে, বাট তোমাদের বইয়ে যা দেওয়া আছে তোমাদের কিন্তু তাই মনে রাখতে হবে। এখন তারপরে আসি আমরা ভারতের যে পশ্চিমবঙ্গ বা যে কলকাতা আছে, ওইটা পশ্চিমবঙ্গ বলে। ওখানে কিন্তু 10 কোটি মানুষ কিন্তু তারা কথা বলে। ত্রিপুরা, আসাম, বিহার, তারপর থেকে ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি। এখানে 3 কোটি আছে, তাহলে 16 আর 10 এখানে 26, 26-এর 3 আর সাথে কি 1, তাহলে কত হবে মোট? সর্বমোট 30 হবে। 1 কোটি মানুষ এটা বাংলা ভাষায় কথা বলে। এখন আমরা পরবর্তী পেজে যাব। পৃথিবীর যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলোকে 6টি পরিবারে ভাগ করা হয়েছে। এর ভিতরে 1 নম্বরে কি ইন্দো ইউরোপীয় ভাষা, তারপরে চীনা তিব্বতীয়, আফ্রিকা ভাষা, সেমি হোমিও ভাষা, দ্রিব্রীয় ভাষা, তারপরে অস্ট্রো এশীয় ভাষা। এই ভাষাগুলো কি বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে, মানে এর ভিতরে ইন্দো ইউরোপীয় যে ভাষার সদস্য আছে, ইন্দো ইউরোপীয় ভাষার সদস্য এইগুলো ইংরেজি, তারপর বাংলা, তারপর জার্মানি, ফার্সি, তারপর স্প্যানি, রুশ, পর্তুগিজ, ফরাসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহেলি। এই যে 12টা আছে এই ইন্দো ইউরোপীয় পরিভাষার সদস্য, এই 12টা কি তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমাদের এমসিকিউতে দিতে পারে যে ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের সদস্য কোনটা। এর ভিতরে এই 12টা থাকবে, 12টার ভিতরে একটা থাকবে, আর এর সাইডে অন্য কিছু থাকবে। এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কি অহমিকা এবং ওড়িয়া। যদি তোমাদের এমসিকিউতে আসে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটা, তাহলে অহমিকা এবং ওড়িয়া এই ভাষা কিন্তু বাংলা ভাষার নিকটতম আত্মীয়, এখান থেকে যে কোনো একটা থাকবে। বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কি ধ্রুপদী এবং পলি ভাষা। 1000 বছর আগে কিন্তু বাংলা ভাষা জন্ম হয়েছে।
আর বাংলা ভাষার যে প্রাচীনতম নিদর্শন রয়েছে লিখিত রূপের, সেটাকে বলা হয় চর্যাপদ। আর বাংলা ভাষার যে বিবর্তিত রূপ, প্রথম বাংলা ভাষা কোন কোন ভাষা থেকে এসেছে, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা, তারপর হচ্ছে ইন্দো ইরানীয় হয়ে, তারপর ভারতীয় অর্য ভাষায়, তারপরে ভারতীয় প্রকৃত ভাষা হয়ে বাংলা ভাষায় এসেছে। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় এসেছে, তারপর ইন্দো ইরানীয় থেকে আসছে ভারতীয় আর্য ভাষায় এসেছে, তারপর ভারতীয় আর্য ভাষা থেকে ভারতীয় প্রকৃত ভাষা এসেছে, তারপর প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষা উৎপত্তি, বাংলা ভাষা এসেছে। বাংলা ভাষার রয়েছে স্থানগত স্বতন্ত্রতা। বাংলা ভাষায় কালগত এবং স্থানগত স্বতন্ত্রতা, এক একটা জায়গায় ভাষা এক এক রকম। স্থানগত যে স্বতন্ত্রতা, নির্দিষ্ট একটা স্থানে কিন্তু ভাষা কিন্তু চেঞ্জ হয়। প্রত্যেকটা গোষ্ঠীর বা প্রত্যেকটা ভৌগোলিক যে অবস্থান ভেদে ভাষা কিন্তু পরিবর্তিত হয়। এটাই সেই স্থানগত স্বতন্ত্রতা রয়েছে প্রত্যেকটা ভাষায়, বাংলা ভাষার। আর সময়ের সাথে সাথে কিন্তু ভাষা পরিবর্তিত হয়। তোমরা যদি হচ্ছে কি 19 শতকের যে উপন্যাসগুলো আছে, এগুলো যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমরা এই যে ভাষার বর্তমানে যে পরিবর্তনটা হয়েছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবা। উপন্যাসের রীতিকথা, পদ্মা নদীর মাঝি, এরকম এই উপন্যাসগুলো যদি তোমরা পড়ো, তাহলে দেখতে পাবে যে পরিবর্তনগুলো, সেগুলো তোমরা দেখতে পারবা। ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষায় কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটা হচ্ছে কি, এই বাংলা ভাষার যে বৈচিত্র্য, একে বলা হয় উপভাষা। এক একটা ভাষায় এক এক রকম আছে, যেরকম সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম আছে। এরকম বিভিন্ন ধরনের অঞ্চলের যে বৈচিত্র্যটা, একে বলা হয় হচ্ছে কি উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, এই লিপির নাম হচ্ছে কি বাংলা লিপি। আর বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা আছে কি 50টি। এর ভিতরে স্বরবর্ণ আছে কি 11টি এবং ব্যঞ্জন বর্ণ আছে কি 39টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তারপরে আমাদের যে লাস্টের যে স্লাইডটা, সবার লাস্টে, সেই স্লাইডটায় আমরা এখন পড়ব। 2500 বছর আগে ব্রাহ্মীয় লিপির জন্ম হয়। আর এই ব্রাহ্মীয় লিপি পূর্ব ভারতের 10ম শতকে কিন্তু কুটিল লিপি নামে পরিচিত ছিল। বাংলা লিপি কুটিল লিপির কিন্তু বিবর্তিত রূপ। অহমিয়া, বোড়ো এবং মণিপুরী ভাষা থেকে বাংলা লিপিতে লেখা হয়। আর সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে এক সময় বাংলা লিপি ব্যবহৃত হতো। এক সময় মানে অনেক আগে বাংলা লিপি ব্যবহৃত হতো। ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরায় সদর দাপ্তরিক ভাষা থেকে বাংলা। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম অনুচ্ছেদের ভিডিও। তোমাদের নেক্সট কোন অনুশীলনটা তোমাদের আগে দিলে তোমাদের সুবিধা হয়, সেটা তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা আমাদের এই যে স্লাইডগুলো, এই স্লাইডগুলোর যে এই লেখার যে ফন্টগুলো, এগুলো ঠিক আছে কিনা, বা স্লাইডগুলো যে ঠিক আছে কিনা, এটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভয়েস টয়েস সবগুলো ক্লিয়ার শুনতে পাও কিনা, সেটাও একটু জানিও। আর তোমাদের যদি এই যে স্লাইডগুলো তোমাদের যদি লাগে, তাহলে তোমরা হচ্ছে কমেন্টে বলবা, তোমাদের হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। আর তোমরা এই স্লাইডগুলো কীভাবে পড়বা, সেগুলো নিয়ে আমি একটু তোমাদের বলি। স্লাইডগুলো কীভাবে পড়বা সেটা আমি একটু বলি। তোমরা যে খাতায় যখন লিখবা, খাতা ধরো তোমরা হচ্ছে লিখবা, যখন হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টার, আমরা যেরকম স্লাইডের নাম লেখা আছে অনুচ্ছেদ, প্রথম অনুচ্ছেদ, তারপরে এটা হচ্ছে সেই অধ্যায়ের অনুচ্ছেদের নাম লিখবা। লেখার পরে তোমরা এখানে যে স্টার দিয়ে যেমন তোলা আছে না, সেই স্টার দিয়ে তুলবা। তারপরে যেটা পরবর্তীতে নেক্সট স্টার দিয়ে লেখা আছে, সেইভাবে তুলবা, এরকমভাবে স্টার দিয়ে তুলবা। আর তোমরা খাতায় যখন লিখবা, নোটটা তুলবা, তখন তোমরা আস্তে কি কালো কালার কালিটা ইউজ করার ট্রাই করবা। বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারগুলো তোমরা অ্যাভয়েড করবা। তোমরা শুধুমাত্র কালো কালার দিয়ে, মানে খাতার ভিতরে তোমরা শুধু কালো কালার লিখবা। এইটার অনেকটা বেনিফিট আছে, আমরা একটু বলি। তোমরা যখন হচ্ছে পড়বা না, মনে রাখতে যাবা, তখন হচ্ছে কি তোমাদের বিভিন্ন কালার এসে তোমাদের হচ্ছে কি মাথার ভিতরে তোমাদের হচ্ছে ঘোলাই দিতে পারে। তুমি যদি কালো কালার ইউজ করো বা এক কালার ইউজ করো, তাহলে এক মাথা থেকে তুমি হচ্ছে যখন পড়বা, তখন তোমার মনের ভিতরে আসে যাবে যে এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন, মানে ব্রেনটার উপর তোমার অন্য কালার যে একটা এক্সট্রা প্রেশার লাগে, সেটা তো তোমার লাগবে না। এই জন্য সুবিধা হবে তোমার। আর মনে মুখস্থ রাখতে মুখস্থ একটু দ্রুত হবে। আর এইগুলো তোমরা এই স্লাইডগুলো চাইলে তোমরা স্লাইডগুলো কপি করে বা প্রিন্ট করে নিতে পারো। আর আমি বলবো যে তোমরা নোট করবা। নোট করলে দেখবা তুমি
সহজেই তোমাদের আসছে সপ্তাহে এক ফ্রি পড়া হয়ে যাবে, তোমাদের মনে থাকতে সুবিধা হবে। আর তোমরা আমার এই স্লাইডগুলোর নোট করার পরে ওই নোটগুলো পড়বা, আর তারপরে এক ফ্রি আসছে বইটা একটু রিডিং দিবা, তাহলে ইনশাল্লাহ আর না পড়লেও সমস্যা নেই। তোমরা তারপরে থেকে হচ্ছে এই আমার এই যে নোটটা আছে এই নোটটা তোমরা হচ্ছে পড়বা ইনশাল্লাহ। এখান থেকে প্রায় হচ্ছে 95% থেকে 90 মানে প্রায় 99%ই এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। তা ঠিক আছে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।